গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। কম্পিউটার থেকে অন্যান্য সামগ্রী চুরি যাওয়ায় ওই এলাকার মানুষজন উদ্বিগ্ন হয়ে উঠেছেন। এমন চুরির ঘটনা ঘটেছে মালদার বুলবুলচন্ডী সোনার দোকানের চুরির রেশ কাটতে না কাটতেই ফের হবিবপুর থানার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েতে। রবিবার সকালে হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে জানা গিয়েছে। এমন ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে অন্যান্য দিনের মতো গ্রাম পঞ্চায়েতের রাজমিস্ত্রির কাজ চলছিল, ফলে রবিবার সকালবেলা মিস্ত্রিও কাজে আসে। তখন তারা দেখতে পায় লোহার গেট ভাঙা রয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয় আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রধান গায়ত্রী বর্মন। তিনি ওই পরিস্থিতি লক্ষ্য করে খবর দেন হবিবপুর থানায়। এরপর পুলিশ ঘটনাস্থল আকতৈল গ্রাম পঞ্চায়েত অফিসে চলে আসে। তারা তখন ওই অফিসের ভেতরে প্রবেশ করেই দেখতে পায় কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী চুরি হয়ে গেছে। এ ব্যাপারে প্রধানের কাছে জানতে চাওয়া হলে প্রধান গায়ত্রী বর্মন বলেন, কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্র চুরি যাওয়ার খবর সকালেই তিনি জানতে পেরেছেন, তবে ভালোভাবে দেখা হয় নাই ঠিক কী কী সামগ্রী এবং সব মিলিয়ে কত টাকার জিনিস চুরি গেছে। হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে এবং তারা ওই চুরির ব্যাপারে তদন্তও শুরু করেছে। তাই এই চুরির ব্যাপারে অনেকেই অনেক রকম সন্দেহ প্রকাশ করছেন। চুরির বিষয়টি কি উদ্দেশ্যমূলক নাকি সত্যিই চুরি হয়েছে, এই মুহূর্তে সবটা পরিষ্কার ঠেকছে না। বেছে বেছে শুধুমাত্র কম্পিউটারই টার্গেট করা হলো কেন? তাছাড়া এখন তো যাবতীয় কাজের যা কিছু নথি সবই তো কম্পিউটারে থাকে, সেক্ষেত্রে ওই কম্পিউটার চুরি তো মনে হচ্ছে সকলের কাছে উদ্দেশ্যমূলক। আর কখন ঠিক লোহার গেট ভাঙা হয়েছে সেটাও কেউ দেখতে পাননি। ওই গ্রিল রাতে ভেঙেছে নাকি সকালে ভেঙেছে সেটাও কারো পক্ষেই বলা সম্ভব হচ্ছে না। ওই অফিস ঘরে নগদ টাকা কিছু ছিল কিনা সেটাও জানা যাচ্ছে না। ঘরের ভেতরে থাকা আলমারির লকার ভাঙার খবর সেভাবে জানা যায়নি। তবে মালদার বুকে মাঝে মাঝে চুরি ডাকাতির ঘটনা ঘটছে। এর আগে সোনার দোকানে ডাকাতির ঘটনা, তারপর এক বেসরকারি স্কুলের এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনার মতো বেশ কিছু ঘটনা ঘটেছে। ওইসব চুরির ব্যাপারে পুলিশ তদন্ত চালালেও এখনো পর্যন্ত সেভাবে কিনারা করতে সক্ষম হয়নি। অনেকে প্রশ্ন তুলেছেন কেন এত চুরির ঘটনা বাড়ছে। কেউ কেউ আবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন। তবে আকতৈল গ্রাম পঞ্চায়েত অফিসে যেভাবে চুরি হয়েছে তাতে অনেকেই ভাবছেন এর পেছনে অন্য কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। এখন প্রধান, উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যকে জরুরি মিটিং করে এবং ওই অফিসের সমস্ত দায়িত্বশীল কর্মীদের কাছে সমগ্র বিষয়টি জেনে পরিষ্কার হতে হবে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র বেহাত হয়ে গেল কিনা। তাছাড়া ওই কম্পিউটারে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বা হিসেবপত্র রয়েছে যা অন্য কারো সুবিধে করে দিতে পারে, সেসবও পরিষ্কার হতে হবে প্রধানকে। তাছাড়া প্রধান ওই চুরির ঘটনায় কাউকে সন্দেহের তালিকায় আনছেন কিনা সেটাও জানাতে হবে প্রধানকে। তবে নিশ্চয়ই ওই চুরির পেছনে কোনো খারাপ বা অভিসন্ধিমূলক উদ্দেশ্য আছে বলে কারো কারো অভিমত। এখন পুলিশি তদন্ত শেষ না হলে এই চুরির রহস্য ফাঁস সম্পর্কে জানা সম্ভব নয়। আজ সকালে যখন আমরা উঠলাম, ওঠার পরে কিছুক্ষণ পরে জানতে পারলাম এখানে যারা রাজমিস্ত্রিরা কাজ করছে ওনারা এসেছেন এবং এসে সঙ্গে সঙ্গে ফোন করলেন। যেটা হচ্ছে এসে জানালেন প্রথমেই যে আমাদের অঞ্চলে চুরি গেছে। আমরা সবাই যোগাযোগ করে একসঙ্গে অঞ্চলে আসলাম এবং এসে ভেতরে না ঢুকে বাইরে থেকেই থানাতে ফোন করা হলো এবং থানার পুলিশ যখন আসলেন তখন আমরা সবাই একসঙ্গে ভেতরে ঢুকলাম এবং ঢোকার পর দেখলাম আমাদের কম্পিউটার চুরি হয়েছে, তার সঙ্গে চার্জার যা ছিল বাইরে সেই সেটটা চুরি হয়েছে, কিন্তু ভেতরের কাগজপত্র কী চুরি হয়েছে এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না।